তো আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লালানগর গ্রামে। এই গ্রামে আসলে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ঘটনাটি গত 13ই মে ঘটলেও আসলে শোকের ছায়া সেদিন থেকে থাকলেও আসলে মূলত আজকে পুরো গ্রাম আমরা দেখছি, পুরো গ্রামের মানুষ আসলে লালানগর গ্রামের একটি বাড়িতে এসে আসলে ঠেকেছে। তাদের সকল ঢল এই বাড়িকে কেন্দ্র করে। আমি যদি আসলে ঘটনাটা বলি আপনাদেরকে দর্শক, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এই গ্রামেরই 4 ভাই, তারা ওমান প্রবাসী। তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছিল গত 13ই মে। তারা গ্রামে আসবেন এই সুবাদে 4 ভাই মিলে ওমানে শপিং করতে গিয়েছিলেন। সেই শপিং করে ফেরার পর এক ভাইয়ের অসুস্থতা দেখা দিলে তারা আবার 4 ভাই কিন্তু একটি ক্লিনিকে যাচ্ছিলেন তাদের চিকিৎসার জন্য, এবং সেখানেই তারা দীর্ঘ সময় গাড়িতে থাকার কারণে এসির যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়ায় এই চট্টগ্রামের যে 4 সন্তান তাদের আসলে মৃত্যু হয়। সেই মৃত্যুর পর থেকে আমরা দেখছি লালানগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এবং গতকাল ওমান থেকে তাদের যে মরদেহ সেটি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কিন্তু আসলে চট্টগ্রামের যে রাঙ্গুনিয়ায় তাদের গ্রামের বাড়ি সেখানে এসে পৌঁছায় সকালে। তারপর থেকে আমরা দেখছি পুরো গ্রামের মানুষ, আশপাশের জেলা উপজেলা থেকেও কিন্তু আসলে অনেক প্রবাসী কিংবা অনেকেই আসছেন, যারা এক নজর আসলে এই 4 ভাইয়ের মরদেহ একটু দেখার জন্য, কিংবা এই যে মর্মান্তিক ঘটনা, এই হৃদয় বিতরক ঘটনার সাক্ষী হতে কিন্তু তারা এসেছেন। এবং অনেকেই তার পরিবার অর্থাৎ তার বড় ভাই এবং তাদের 2 ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সান্ত্বনা দিতেই আসলে পুরো গ্রামের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ এখানে প্রত্যেকের মনে আমরা আসলে শোক দেখছি। তারা আসলে বলছে যে এই ধরনের ঘটনা অর্থাৎ 4 ভাইয়ের একই সাথে মৃত্যুর ঘটনা তারা কখনোই দেখেননি এবং তারা এটি মেনে নিতেও পারছেন না। তারা ছিলেন যে আসলে এই যে 4 ভাই তারা গত 15ই মে দেশে আসার কথা ছিল, এবং তারা এই দেশে আসার জন্যই কিন্তু তারা আসলে ছিলেন। সেই শপিংয়ের যাওয়ার আগে তারা শপিং করতে বেরিয়েছেন এবং পরে অসুস্থতা এবং তাদের পথে তাদের যে মৃত্যু, সেই মৃত্যু আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন। এবং আমরা দেখছি যে সকালে ফ্রিজারবাহী 2টি অ্যাম্বুলেন্স এখানে এসেছেন, এবং তারপর থেকে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখানে আসছেন, এবং তারা তাদের পরিবার যারা সদস্যরা রয়েছেন তাদেরকে আসলে শোক প্রকাশ করছেন। আমরা একটু শুনতে চাই এই এলাকার যারা রয়েছেন তারা একটু বলুক ঘটনাটা আসলে কি হয়েছিল সেদিন। ঘটনা হয়েছে যে ওরা ওমানে প্রবাসে ছিল, প্রবাসে থাকার কারণে ওরা 2 ভাই এসে এখানে কোরবানির ঈদ করবে আর 2 ভাই বিবাহ করবে। বিবাহের জন্য সকল কেনাকাটা শেষ করে ওরা বাসায় গিয়েছিল। বাসায় যাওয়ার পর রাশেদ ভাইয়ের একটু অসুখ লাগছে। অসুখ লাগার কারণে রাশেদ ভাইকে নিয়ে আবার বাকি 3 ভাই সহ 4 ভাই একসাথে একই গাড়িতে ক্লিনিকে যাচ্ছে। ক্লিনিকে যাওয়ার পথে ক্লিনিকে প্রবেশ করেই ফেলছে, ক্লিনিকের মাঠেও প্রবেশ করেছে, গাড়িটা দেখেছে। প্রবেশ করার পর একটা বয়স দিচ্ছে যে পারভেজ তুমি কোথায় আছো, আমার বড় ভাই রাশেদকে নিয়ে আমরা ক্লিনিকে যাচ্ছি, ক্লিনিকে যাচ্ছি, তুমি কোথায় আছো চলে আসো, আমরা গাড়ি থেকে বাইরে হতে পারছি না। তখন আমরা জানতে পারলাম ইয়াসিন ভাই থেকে ওরা ওই গ্যাস বিস্ফোরণ হয়ে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আজকে জানাজার নামাজে আগত 30 থেকে 40 হাজার মানুষ এখানে সমাগত হয়েছে। সকলের কাছে আমি দোয়া কামনা করছি, সবাই আমার 4 ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক তাদেরকে যাতে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করে এবং শহীদের মর্যাদা তাদের। সেটি কি গ্যাস ছিল, কিভাবে মারা গেল? গ্যাস সিলিন্ডার ছিল ওই এসির গ্যাস নাকি খুবই মারাত্মক। ওই গ্যাসগুলোর কোনো আবরণ থাকে না, কোনো সুগন্ধি থাকে না। ওই গ্যাসগুলো যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন মাথা ব্যথা করে, মাথা ব্যথা করার পরে একটু বমি ভাব লাগবে, বমি ভাব লাগতে বমি করতে পারে না করতে পারে। যতক্ষণ পর্যন্ত গ্যাসগুলো শরীরে প্রবেশ করে ফুসফুস খেয়ে ফেলবে না ততক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকবে। ফুসফুস যখন খাওয়া শেষ হবে তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওরা ইন্তেকাল বরণ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 ভাই একসাথে একই গাড়িতে এইভাবে ইন্তেকাল করে। এখন ফ্যামিলির মধ্যে এক ভাই আছে, এনাম ভাই আছে। এনাম ভাই এবং ওনার মা, এনাম ভাই খুবই অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়ছে। ওনার মা আগে স্ট্রোক করেছিল, এখনো খুবই অসুস্থ অবস্থা আছে। ওনার মা এতদিন জানতো না, করে এত মানুষ সমাগম হওয়ার কারণে, অ্যাম্বুলেন্স আসার কারণে ওনার মা হয়তো জানতে পারে, কিন্তু না জানলেও দীর্ঘ 1 সপ্তাহ ধরে ওরা যে কল করছে না, প্রতিদিন সকাল বিকাল কল করতো, আজকে দিন ধরে কল করছে, তার অন্তরে জানা হয় না হয় আমার আজকে আমার 4 ছেলে কেন কল করছে
শুনছিলেন যে তার এক স্বজনরা আসলে এই ঘটনার বর্ণনা করছিলেন। আমরা আরেকজন থেকে একটু শুনতে চাই। আসলে একটু বলবেন, এই যে 4 ভাইয়ের একসাথে মৃত্যুবরণ আপনাদের গ্রামেরই, আপনারা আসলে মেনে নিতে পারছেন কিনা বা আপনাদের কেমন লাগছে? আমরা প্রথমে ধন্যবাদ জানাই ওমান কর্তৃপক্ষকে এবং বাংলাদেশ সরকারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের রাঙ্গুনিয়ার হুমাম কাদের সাহেবকে। এটা বলতে চাই, ওরা এখানে একটা জিনিস মানুষ বুঝতেছে না, কেন বুঝতেছি না, ওরা যখন অসুস্থ হয়ে হসপিটালে গেছে, যদি এসি থেকে কোনো সমস্যা হতো তাহলে ওরা আবার গাড়িতে আসবে কেন? এখানে একটা প্রশ্ন থেকে গেছে। ওরা যদি খারাপ লাগছে গাড়ি থেকে নেমে হসপিটালে যাওয়ার পরে আবার হসপিটাল থেকে আবার গাড়িতে বসবে কেন? কারণ ওই গাড়িতে গ্যাসের সমস্যা ছিল। তাহলে এটা আমরা যতটুকু জানতে পারতেছি, এটা আমাদের বিবেকে মানে মনে হচ্ছে যে ওরা গেছে না, এটা কোনো একটা খাওয়া দাওয়ার মাধ্যমে কেউ ওদের সাথে কোনো একটা লুবে এই কাজটা করছে। আমরা এটা বাংলাদেশ সরকার এবং ওমান সরকারের কাছে একটা আবেদন করতেছি, সুষ্ঠু তদন্ত করে এটা যেন বাংলাদেশ এবং সমস্ত মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা না হলে আজকে এত তাড়াতাড়ি 7 দিনের ভিতরে আমরা আমাদের 4টা আগে পাই নাই। আপনিও আসলে একই কথা মনে করেন কিনা? আমি তো একই মনে করি। আর ওই গ্যাসগুলো আছে, গ্যাসগুলো তো কোনো অ্যাকশন করে না, এটা না দেওয়া যায় না, বাস যায় না। ওটা যদি ওরা খারাপ লাগতো তাহলে হসপিটালে থাকতো। খারাপ লাগে। আসলে 11টাই জানাজার প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগেই মধ্যরাতে নামানো হয়েছে এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি জানাজা যেখানে হবে সেই স্কুল মাঠেই নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে আমরা আসলে দর্শককে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আসলে পরবর্তী যে